যমুনা বাজার বাংলাদেশের মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা জনপদের তেওতা ইউনিয়নে রঘুনাথপুর চরে অবস্থিত। যমুনা নদীর মাঝখানে অবস্থিত বিধায় এই চর একটি দুর্গম জনপদ। শিবালয় উপজেলা জনপদের যমুনা নদীর তীরে অবস্থিত জাফরগঞ্জ ঘাট থেকে নৌকা যোগে নদীপথে প্রায় 5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয় এই দুর্গম হাটে। সপ্তাহের প্রতি শুক্র এবং মঙ্গলবার দিন এখানে হাট বসে। চরের বাসিন্দারা খুবই পরিশ্রমী হয়ে থাকে। মৌসুম ভেদে স্থানীয় কৃষকেরা উর্বর চরের মাটিতে উৎপাদন করেন বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি। যমুনার বুকে জেগে ওঠা চর রঘুনাথপুর, চর কালিকাপুর এবং আলুকদিয়া সহ বিভিন্ন চরের বাসিন্দারা তাদের উৎপাদিত বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি বিক্রি করতে আসেন সাপ্তাহিক এই হাটে। মাছ, মাংস, হাঁস, মুরগি, শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার জিনিসপত্র কিনতে পাওয়া যায় কম মূল্যে। আলুকদিয়া, রঘুনাথপুর, কালিকাপুর সহ বিভিন্ন দুর্গম চরের বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদার যোগান দিচ্ছে অপরূপ সুন্দর এই চরের হাট যমুনা বাজার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ হাট যমুনা হাট থেকে। প্রিয় দর্শক, যমুনা নদীর চরে অবস্থিত এই যমুনা হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা আমাদের সাথে প্রিয় দর্শক, গ্রামীণ হাট বাজারে পৌঁছতে আসলে যে কত কষ্ট দেখেন। আমরা যমুনা নদী পার হওয়ার পরে এখানে ছোট্ট আরেকটি নদী, এই নদী পার হওয়ার তেমন কোনো ব্যবস্থা, নিয়মিত ব্যবস্থা নেই। এখানে একটি নৌকা ছিল, এলাকার একটি ছেলে আমাদেরকে একেবারে তার শরীর ভিজিয়ে পার করে দিয়েছে। আমরা আস্তে আস্তে যাচ্ছি যমুনা নদীর চরের যে গ্রামীণ হাট যমুনার হাটের দৃশ্য দেখাতে। আপনারা আমাদের সাথে থাকুন। আর এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যমুনার চরে গবাদি পশু ঘাস খাচ্ছে। একেবারে নীরব, নিরিবিলি, মনোমুগ্ধকর একটি গ্রামীণ পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি। যমুনার চরের এইসব গবাদি পশু এখানে একেবারে মুক্ত অবস্থায় ঘাস খাচ্ছে। সবগুলা গাভীরই বাছুর রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ঘাস খাচ্ছে। গ্রামের হাট থেকে সওদাগরেরা বাজার করে ফিরছেন। ভাই, বাজার কতক্ষণ পর্যন্ত আছে? মোটামুটি বিকাল 5টা না? আমরা পাবো তখন যায় না? প্রিয় দর্শক, বাজার করে আসছেন, আমরা বাজারের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। চরের যে গ্রামীণ হাট কীরকম হয়ে থাকে তা দেখানোর চেষ্টা করছি। কেমন আছো তুমি?
আপনার কি নাতি মাছ মাছ কিনছেন বাজারতে না? বাজার কি আছে না এখনো পাবো না যায়? হ্যাঁ কেমন জমছে? ভালোই। প্রিয় দর্শক, দাদার সাথে নাতি বাজার থেকে ফিরছে, হাতে ব্যাগ নিয়ে আমরা যাচ্ছি বাজারের দিকে। গ্রামের মেঠো পথ ধরে আমরা হাঁটছি। এটি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা জনপদের যমুনার চরের একটি হাট, চরের একটি জনপদ যমুনা হাটে যাচ্ছি আমরা। হাট থেকে হাটুরিরা আসছেন। ভাই বাজারে কিনে গেছিলেন? বিক্রি করে এলেন না? ভালো স্যার। প্রিয় দর্শক, অনেকে বাজার থেকে আসছে আমরা দেখতে পাচ্ছি। আমরা আস্তে আস্তে যাচ্ছি, আপনাদেরকে এই গ্রামীণ হাটের যে দৃশ্য সম্পূর্ণ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। হাট থেকে বাজার করে আশেপাশের গ্রামের যে বাসিন্দারা রয়েছেন তারা ফিরছেন। প্রিয় দর্শক, এখানে গবাদি পশু ঘাস খাওয়াচ্ছেন একজন। একেবারে শান্ত নীরব নিরিবিলি একটি চর। আসসালামু আলাইকুম কাকা, এই চরের নাম কি? রঘুনাথপুর না? চর কালকাপুর না? রঘুনাথপুর সরকাল কাপুর। প্রিয় দর্শক, রাস্তার দুই পাশে দুটি চর নামকরণ করা হয়েছে, রঘুনাথপুর চর আর চর কালকাপুর। হাট থেকে সবজি এবং মাছ নিয়ে ফিরছেন এই চরের বাসিন্দারা আমরা দেখতে পাচ্ছি। ভাই বাজার কি কেমন জমছে? ভালোই আছে পামো না? চরের শিশুরা বাজার করে ফিরছে আমরা দেখতে পাচ্ছি। তোমরা কি বাজার করছো? মুরগি কিনছো না? জি। বাড়ি কোটা মা তুমগো? ছোট ভাই বাজার কত দূরে? এই বাড়ি পরেই না? বাবু ভিজে গেছে পুরাটাই। প্রিয় দর্শক, আমাদেরকে নদী পার করে দিয়েছে এই ছেলেটা, তার সহযোগিতা আমরা পার হয়ে আসতে পেরেছি, নয়তো কপালে আজকে দুর্ভোগ ছিল। প্রিয় দর্শক, চরের জনপদে প্রচুর গবাদি পশু রয়েছে। মূলত চরের বাসিন্দাদের আয়ের একটা উৎস হচ্ছে এই গবাদি পশু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ ভিতরে তো এই সাইড দিয়ে। ছোট বাবু বাজার করে বাড়ি ফিরছে। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে নদীর যে মাছ এখানে রয়েছে, বাইং মাছ, বেলে মাছ সহ আরও বিভিন্ন রকমের মাছ, খুবই সুস্বাদু। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আপনি এটা কি কোন এলাকার মাছ? যমুনার মাছ না? কেজি হিসাবে বেছেন না ঠোকা? টোকা কত এইটুকু চাইতেছিলেন? 800 টাকা। 800 টাকা না? যমুনার মাছ, মাছ তো খুব সুস্বাদু হইব দেখে মনে হইতেছে। প্রিয় দর্শক, একেবারে যমুনা নদীর যে তরতাজা মাছ এখানে বিক্রি করছেন, দেখে খুবই ভালো লাগলো। এরকম মাছ সাধারণত পাওয়া যায় না। এখানে আমরা দেখতেছি কই মাছ, বড় কই। এটা কি চাষের কই? কোন এলাকা? 30 সালের মাছ এই যে পর্যন্ত এসে পড়ছে না? আরে সর্বনাশ। কত করে কেজি বেচেন? 250 টাকা। 250 না? প্রিয় দর্শক, চরের যেসব সবজি রয়েছে একেবারে তরতাজা টাটকা সবজি, গ্রামের আশেপাশের যেসব বাসিন্দারা রয়েছেন তারা এখানে বসে বসে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আপনি কি জালি কুমড়া না? কত করে বেচেন? 10 টাকা। প্রিয় দর্শক, একেবারে আশেপাশে যারা বাসিন্দা রয়েছেন তাদের নিজেদের উৎপাদিত যেসব সবজি এখানে বিক্রি করছেন খুবই কম মূল্যে আমরা এখানে দেখতে পাচ্ছি। এ পাশে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাঁটা বিক্রি করছেন। তুমি কি ডাঁটা বিক্রি করতেছ? কত করে মোটা বেছো এগুলা? কত করে? 30 টাকা? হ্যাঁ, কত?
10 টাকা। প্রিয় দর্শক দেখুন এই ডাটা 10 টাকা করে বিক্রি করছেন। ভাই মূলা কত করে? মূলা কত করে আটি? 10 টাকা। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি খুবই সস্তা। ভাই কি কিনলেন? আমি কুমড়ে কিনলাম এই জালি কত করে কিনছেন? 10 টাকা পিস 10 টাকা না? হ্যাঁ কমই আপনাদের এখানে দাম। আশা লাগে না। প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি অপরূপ সুন্দর এই গ্রামীণ হাটের যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে সিনিয়র সিটিজেন এই অঞ্চলের বাসিন্দা মুরব্বী। সালাম আলাইকুম কাকা। কাকা আসসালামু আলাইকুম। আটি কত করে বেচতেছেন? 20 টাকা না? এটা কি বাগুনের চারা না? এটা কি হাইব্রিড দেশি? প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাটের দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। কাঁচামরিচ কারিটা তোমার ঠিক আছে। এখানে বেগুন বিক্রি করছেন দেখতে পাচ্ছি। আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। গ্রামের যে সবজি বাজার রয়েছে, এখানে বাজারের যে দৃশ্যটুকু রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। তুমি কি জালি কিনবা? কিনছ? কয় টাকা? 10 টাকা না? একেবারে মাত্র গাছ থেকে পেরে আনা হয়েছে। এটা কি এখনই পারলেন নাকি গাছের থেকে? কত করে বেছে? 10 টাকা না? প্রিয় দর্শক একেবারে কম দামে সবজি এখানে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। খুবই আমরা এই পাশে যদি দেখি এখানে ডাটা এই লাল শাক কত করে আটি তোমার? এটা 5 টাকা করে তোমাদের ক্ষেতের? এই পাশে আমরা দেখতে পাচ্ছি ডাটা, এখানে রয়েছে বেগুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? বেগুন কত করে বেচলেন? 30 টাকা না? আপনাদের ক্ষেতেরই নাকি এই অঞ্চলের না? আপনাদের এখানে তো সব কিছুর দাম কমই দেখতেছি। বেগুন তো ওই টানের ওই দিকে তো বেগুন 60 টাকা 50 টাকা 60 টাকা। আমরা 60 টাকা করলে পরে পুরাই কাস্টমার। আর আপনাদের এখানে অর্ধেক। প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। একেবারে বেশি যে লাল শাকটা কাকা, এটা লাল শাকটা তো খুব সুন্দর, আজকে উঠাইছেন না? কত করে আটি এগুলা? 5 টাকা। প্রিয় দর্শক দেখুন একেবারে শাক এখানে তিনি 5 টাকা করে বিক্রি করছেন। এপাশে রয়েছে পুঁই শাক কত? ওটা 10 টাকা না? প্রিয় দর্শক সামনে দিকে যাচ্ছি, এখানে রয়েছে ডাটা কত কাকা? ডাটা কত এটা? 10 টাকা। এটা আপনার ক্ষেতেরই? আর এগুলা কত করে? 10 টাকা 15 টাকা না? এটা আপনার ক্ষেতেরই? তা আপনাদের এদিকে মোটামুটি সস্তায় সবজি না? প্রিয় দর্শক এটি যমুনা নদীর চরে যমুনার হাট, সপ্তাহে যমুনা বাজার শুক্রবার দিন, প্রতি শুক্রবার মঙ্গলবার। প্রিয় দর্শক সপ্তাহে প্রতি শুক্র এবং মঙ্গলবার দিন এখানে হাট বসে। বিভিন্ন প্রকার টাটকা সবজি এবং নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার জিনিসপত্র এই হাটে কিনতে পাওয়া যায় একেবারে কম মূল্যে। আমরা দেখতে পাচ্ছি চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট এই যমুনা বাজার। এই পাশে আমরা দেখতে পাচ্ছি আখ বিক্রি করছেন। জালি কত দিয়ে কিনলেন? 2টা 20 টাকা না? তুমি কি বাজার করছো? হ্যাঁ কও কথা বলো। কি বাজার কথা করছো? বলো। পেঁয়াজ না যে লাউ আনছিল আর কুমড়ি আনছিল। ও লাউ আর কুমড়া বিক্রি করছো? তাহলে হ্যাঁ
কও কইতে পারতেছে না। আয় মাছ কিনে দিয়া আমার এলাকায় যে রাইছে এটা তো ধন্যবাদ। এই এলাকায় জীবনে আসনা দর্শক এখানে মূলা বিক্রি করছেন, এই চরের মূলা এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন। আরে নাও দর্শক এই চরের বাসিন্দারা এই হাট থেকে সাধারণত তাদের নিজেদের প্রয়োজনীয় যেসব সবজি এখান থেকে সংগ্রহ করে থাকেন, কিনে থাকেন আমরা দেখতে পাচ্ছি। নিজেদের পছন্দ অনুযায়ী তাদের নিত্য প্রয়োজনীয় যেসব সবজি রয়েছে এই হাট থেকে দেখে দেখে বেছে বেছে কিনছেন। চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য এই যমুনা হাটে আমরা এসে দেখতে পাচ্ছি। আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, এই হাটে আর কোথায় কি রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। এর পাশে দেখতে পাচ্ছি যারা সবজি ব্যবসা করেন তারাও এখানে বসেছেন বিভিন্ন প্রকার সবজি নিয়ে, পেঁয়াজ রসুন এসব নিয়ে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? আপনি কি সবজি ব্যবসা না? এই কাঁচামরিচ কত করে বেচতেছেন? 40 টাকা পোয়া আর ওই পেঁয়াজ 115 টাকা 115 না? আর কচু এটা কত করে? কচুরমুখী 45-50। আর রসুন এটা 60 টাকা পোয়া 60 টাকা পোয়া না? রসুনটা একটু বেশি। বেশি। প্রিয় দর্শক, আমরা আসলে এই বাজারে যতটুকু দেখতে পেরেছি, যারা গ্রামের কৃষক তাদের সবজির যে মূল্য রয়েছে তা অনেকটাই কম। এখানে 5 টাকা করে বিক্রি করছেন ডাটা, আমরা দেখতে পাচ্ছি কিনে নিচ্ছেন একেবারে তরতাজা যে ডাটা এখান থেকে কিনছেন। প্রিয় দর্শক, সপ্তাহে প্রতি শুক্র এবং মঙ্গলবার দিন এখানে হাট বসে। মঙ্গলবার দিন বড় হাট এবং শুক্রবার দিন তুলনামূলকভাবে একটু কম থাকে। আজ হচ্ছে মঙ্গলবার, এখানে সবজি বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। এই পাশে রয়েছে বিভিন্ন প্রকার সবজি, আলু, পেঁয়াজ, রসুন। এখানে নারিকেল বিক্রি করছেন, এখানে সবজি বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন প্রকার সবজি এখানে বিক্রি করছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আজকে কি বাজারে লোকজন কম নাকি? অনেক কম না? এমনি বেশি থাকে? আলু কত করে বেছেন এগুলো? 60 টাকা করে না? আর কাঁচামরিচ এটা চরের এই তো এগুলো না? পেঁয়াজ কত করে? পেঁয়াজ বাইরের না? আর এই যে কচুরমুখী 50 না? এই শসা কি চরেরই? পাবনার। এটা কত করে? কেজি 40 না? এটা কি হাইব্রিড? আজকে বেচা কিনা কম না? তাই তো দেখতেছি, আমরা আসলাম দেখার জন্য বাজারে লোকজনই কম। মঙ্গলবারে মানুষ বেশি, লোক বেশি হয় না? কালকে 12-8 হয় মানুষ বুঝায়, 8,000 না এখানে তিনি বিভিন্ন প্রকার সবজি বিক্রি করছেন। আশেপাশের চরের যেসব সবজি এখানে তিনি বসে বিক্রি করছেন। কাকা বেচা কিনা কিরকম? মোটামুটি না? লোকজন বেশি নাই? লোকজন আজকে বেশি নাই না? চরের হাটে বিভিন্ন প্রকার মুখরোচক খাবার বিক্রি করছেন। হাটে আসা হাটুরেরা এখান থেকে তাদের পছন্দ অনুযায়ী এসব মুখরোচক খাবার কিনছেন। আমরা ভাই, এটা কি জিনিস? বুরিন্দা ভাই, এটা কি বুরিন্দা? পিস বল কত করে বেচেন? 60 টাকা কেজি না?
দর্শক একেবারে নতুন একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা কোথাও আসলে দেখতে পাওয়া যায় না, এখানে আমরা দেখলাম। জিলাপি কত করে? জিলাপি 160 টাকা। 160, সবে 160। এখানে মুখরোচক খাবার বিক্রি করছে। বাজারে আসছো? বাজারে আসছো তোমরা? বাজার করতেছো না? এখানে পান বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। এই হাটে যারা এসেছেন তারা এখান থেকে পান কিনছেন, এখানে পান বিক্রি করছেন। ভাই বেচা কিনি কিরকম? ভালোই বেচা কিনি। ভালোই না? আজকে তো লোকজন কম দেখতেছি। আজকে লোকজন কম, এই পাশে রয়েছে পানের দোকান, এখানে বসে পান। হাট থেকে নিজেদের প্রয়োজনীয় সওদা কিনে আমরা দেখতে পাচ্ছি বাড়ি ফিরছেন। এখানে নৌকা রয়েছে, নৌকা যুগে এটি হচ্ছে যমুনা বাজার ঘাট। নৌকা যুগে এই ঘাটে হাটিরেরা আসেন এখানে এবং বাজার করে বাড়ি ফিরেন। আমরা দেখতে পাচ্ছি নৌকা দিয়ে তারা বাড়ি ফিরছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মানিকগঞ্জের শিবালয় উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট যমুনা বাজার থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবু কষ্ট দিলাম, তোর বিয়ার সময় দাওয়াত দিলাম না, হ্যাঁ?